অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কালনা নৃসিংহপুর ফেরি পরিষেবা। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কালনা নৃসিংহপুর ফেরি পরিষেবা। ভাগীরথীতে জলস্তর বৃদ্ধি, পূর্ব বর্ধমান জেলার জেলাশাসকের ভিজিটের পরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কালনা নৃসিংহপুর ফেরি পরিষেবা। ঘটনার পরে এলাকায় বিক্ষোভ উত্তেজনা ইতিমধ্যেই শুরু হয়েছে। কালনার ঐতিহ্যশালী মহিষমর্দিনী পুজো শান্তিপুর নৃসিংহপুরের দিক থেকে কালনার দিকে অনেক মানুষ এসেছিলেন মেলা দেখতে। বিকেল 5টার পর আচমকায় বন্ধ করে দেওয়া হয় ফেরি পরিষেবা। এপারে কয়েকশো মানুষ দাঁড়িয়ে রয়েছেন পারাপারের জন্য, ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন তারা। তাদের দাবি অন্তত নোটিশ দিয়ে বন্ধ করার দরকার ছিল। সকালেও এই পরিমাণ জল ছিল, কেন আচমকায় ফেরি পরিষেবা বন্ধ হলো? ক্ষোভ বাড়ছে অপেক্ষারত মানুষের। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী, এলাকায় রয়েছে উত্তেজনা। আমি মহিষমর্দিনী মেলাতে এসেছি দুপুরবেলা। যখন এসেছি তখন দেখছি জল একই রকম। বাচ্চা থুয়ে এসেছি বাড়িতে, আমাদের বাড়িতে যেতেই হবে, তুলতেই হবে। আমি এখানে এসে আমাকে ওখান থেকে একটা লোক কাকু বলছে যে তোমরা কোথায় আছো, ঘাট তো বন্ধ করে দিয়েছে। এইমাত্র ডিএম এসে ঘাট বন্ধ করে দিয়েছে। তাহলে আজকে তো মহিষমর্দিনী পুজো শুরু, ওই পাশ থেকে তো বহু মানুষ এসেছে, তাহলে কি ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে না? খুব সমস্যায় পড়ে গেছি, যেহেতু মানে ওপারে মেলা, এই পারে মেলা, ওপারে লোক এই আসা যাওয়া করবেই। যেহেতু একটা বড় অনুষ্ঠান, আমাদের এই কালনার একটা ঐতিহ্য মহিষমর্দিনী মেলা বন্ধ করে দিলে কি করে হবে? এটা তো ডিএম এর উচিত হয়নি হট করে ঘাটটা বন্ধ করে দেওয়া। সকালবেলা একই রকম জল ছিল, জল কোনো নড়চড় হয়নি, হট করে এসে উনি বন্ধ করে দিল। তাহলে এতগুলো মানুষ ওইখানকার মরা এদিকে আছে, তাহলে সেই মানুষগুলো কেমন করে যাতায়াত করবে? আমরা বাচ্চা রেখে এসেছি, বাড়িতে যেতে হবে না আমাদের?